সেরকম লাগছে এই প্রথম তোমার বাইকে পদ্মা সেতু ওঠা ফিলিংসই আলাদা। তোমার লাগছে অসাধারণ বন্ধু, অসাধারণ। আজকে মিশন হচ্ছে পদ্মা সেতু টু ভাঙা, মানে পদ্মা সেতু হয়ে ভাঙায় যাব এবং ওখান থেকে মাওয়া ফেরিঘাটে আসবো এবং আশেপাশের যা কিছু দেখার মতো আছে নিজেরা দেখবো এবং দেখানোর চেষ্টা করব। এখন বাজে হচ্ছে 4:20। তো এখান থেকে এটা হচ্ছে বাবুবাজার ব্রিজ। তো বাবুবাজার ব্রিজ থেকে এখন আমরা রওনা দিচ্ছি, আসলে দেখি কতক্ষণ লাগে ওখানে যাওয়া পর্যন্ত। মানে 20 মিনিটে এটা শ্রীনগর পার হয়ে আসছে, হয়তো আর 5-7 কিলো আছে ইয়ে থেকে। এখান থেকে তুমুল বৃষ্টি আসছে, বৃষ্টিতে সবাই একেবারে ভেজা বেড়ালের মতো এখানে দাঁড়িয়ে আছে। যদিও পরিবেশটা খুবই ভালো, বৃষ্টি হলেও মানে ভালো লাগতেছে, মানে বোরিং লাগার মতো পরিবেশ না। আমরা একটা ভুল করেছিলাম যে মোটর সাইকেলের লেনটা বাম দিকে, এইদিকে আমরা সরাসরি দিকে ঢুকে পড়েছিলাম। তারপর এখান থেকে ফেরত দেওয়া হলো যে এটা আসলে বাম দিকে আলাদা লেন রয়েছে মোটর সাইকেলের জন্য, মানে মোটর সাইকেলে তুল দেওয়ার জন্য লেনটা আলাদা। যদিও এটা বিভিন্ন জায়গায় সাইনবোর্ড দেওয়া রয়েছে, কিন্তু আমরা একটা বোকার মতো কাজ করেছি, সাইনবোর্ড খেয়াল করি নাই, সরাসরি চলে গেছিলাম, পরে আবার সেখান থেকে ফেরত আসলাম। উপরের লেনটা হচ্ছে রেলের জন্য, সাধারণ যানবাহনের জন্য এটা, এবং উপরেরটা হচ্ছে রেল। মানে আমাদের বাবুবাজার ব্রিজ থেকে এই পদ্মা সেতু পর্যন্ত আসতে 15 মিনিটের মতো সময় লাগছে। মাঝখানে যদিও আমরা কয়েক মিনিট দাঁড়িয়েছিলাম বৃষ্টির কারণে। এটাই হচ্ছে বাংলাদেশের দীর্ঘতম সেতু। কেমন লাগতেছে? একবারে সেরকম লাগছে এই প্রথম তোমার বাইকে পদ্মা সেতু ওঠা ফিলিংসই আলাদা। খুব ভালো লাগতেছে। ওয়েদারটা কেমন লাগতেছে? ওয়েদার কাম্মাই কবে ওয়েদার অ্যাবসলিউটলি ভালো, মানে বৃষ্টিও নেই না, একবারে মেঘলা আকাশ, বৃষ্টি নাই, খুব ভালো লাগতেছে। অসাধারণ বন্ধু, অসাধারণ। ওই দিগন্তে মনে হচ্ছে যে আকাশ একেবারে মাটিতে, মানে নদীতে মিশে গেছে, মানে আকাশ এবং নদী এক হয়ে গেছে। ওই পাশে যে বিল্ডিং গুলো দেখা যাচ্ছে, এই প্রকল্পের সাথে যারা সংশ্লিষ্ট ছিল, বিভিন্ন কর্মকর্তা কর্মচারী যারা ছিল, তাদের ওইটা আবাসন। ওইটা
যমুনা সেতুতে যেমন সাইড দিয়ে রেল হওয়ার কারণে যারা গাড়িতে যায় বা বাইকে যায় রেলটা দেখতে পায়, কিন্তু পদ্মা সেতুতে সেটার সুযোগ নেই, কারণ পদ্মা সেতুর নিচের স্ট্যান্ড মানে নিচের দেওয়া রেলটা, যার কারণে উপর দিয়ে যাওয়া অবস্থায় রেলের এটা দেখা যায় না। আমরা পদ্মা ব্রিজ পার হয়েছি, এখন যাবো ভাঙ্গার উদ্দেশ্যে। আসলে ভাঙ্গাটা কোনো ভাঙা জিনিস না, ভাঙ্গা হচ্ছে একটা জায়গা। আমরা এখন রয়েছি ভাঙ্গায়, মানে ভাঙ্গা হচ্ছে এই জায়গাটা, যদিও মানে আসতে একটু দেরি হয়ে গেছে, মানে বৃষ্টি থাকার কারণে মানে মাঝখানে আমাদের বিরতি দিতে হয়েছে। নাম ভাঙ্গা কিন্তু জায়গাটা ভাঙ্গা না, জায়গাটা চমৎকার। মানে আসতে আমাদের ওই বাবুবাজার ব্রিজ থেকে এই পর্যন্ত আসতে এই 6 ঘন্টার মতো লেগেছে, যদিও আমরা বৃষ্টির কারণে মাঝখানে আমরা বিরতি দিয়েছিলাম। তো এখন রয়েছি ভাঙ্গাতে। পদ্মা ব্রিজ থেকে ভাঙ্গার দূরত্ব হচ্ছে 27 কিলোমিটার। তো এখানে আসতে হয়তো আমাদের প্রায়, আমরা দেখলাম যে প্রায় 15 থেকে 17 মিনিটের মতো লেগেছে আর কি। মানে এই পাশে ভাঙ্গা পার হওয়ার পর এই পাশে কিছু রেস্টুরেন্ট রয়েছে, সেখানে খাবার জন্য দাঁড়িয়েছি। আসলে আমরা ভাবছিলাম যে ইলিশ মাছ খাবো, কিন্তু ইলিশ মাছ শেষ হয়ে গেছে, কিছু পিস রয়েছে। হোটেলের ওই আপাই বললো যে এটা ভালো হবে না, আপনারা খেয়ে না, সেই জন্য আমরা এখন নিয়েছি হচ্ছে কালাভুনা 220 টাকা, আর মাংস হচ্ছে 200 টাকা, আর ছোট মাছ 80 টাকা।